আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি বিশেষ পর্যালোচনায়। শিরোনাম হচ্ছে 4টি ফাঁদ পেতেছে ইরান, স্থলযুদ্ধে আমেরিকাকে আপ্যায়নের প্ল্যান। আপনারা জানেন যে আমেরিকা ইতিমধ্যে ঘোষণা দিয়েছে ইরানে স্থল সেনা পাঠাবে। এই দুঃসাহসের বিরুদ্ধে ইরান ইতিমধ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে স্থল সেনা তাদের পাঠালে তাদের পাঠাতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু ফেরত যাবার সিদ্ধান্ত সম্পূর্ণ ইরানের, এরকম হুঙ্কারও দেওয়া হয়েছে। তো এই বিষয়টি নিয়ে আসলে কথা বলতে চাই। স্থল সেনা যদি মার্কিন যুক্তরাষ্ট্র পাঠায়, তাহলে তারা কি ইরানের ভূমিতে সফল হতে পারবে কিনা, এটা কিন্তু মিলিয়ন ডলারের প্রশ্ন। তবে বিশ্বের তাবৎ মিডিয়া তাদের বিশ্লেষণে এটা বলছে যে ইরানে গিয়ে স্থলযুদ্ধ করে সফলতার উদাহরণ তো দূরের কথা, যান নিয়ে তারা ফিরতে পারবে কিনা সেটাই আশঙ্কা দেখা দিয়েছে। যাই হোক প্রিয় দর্শক, 4টি বড় বড় ফাঁদ আছে যেগুলো অতিক্রম করা মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষে সম্ভব নয়। সেই বিষয়ে আজকে কথা বলতে চাই। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে লিখুন। যত সহজে বলতে পারছে ট্রাম্প প্রশাসন, তত সহজ নয়। প্রিয় দর্শক, 4টি ফাঁদ পাতা আছে। আমি এখন ধারাবাহিকভাবে এই 4টি ফাঁদের কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। এই যে দেখুন, একটি দ্বীপের ছবি দেখাচ্ছি। এটা হচ্ছে কাশেম দ্বীপ বা কেশম দ্বীপ। তো যাই হোক, এই দ্বীপ কিন্তু ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দ্বীপ ইরানের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক জোনও বটে। তো এই জোনে যদি মার্কিন যুক্তরাষ্ট্র হামলা করতে যায়, তাহলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। কারণ এই দ্বীপটিতে সাধারণ ইরানি নাগরিকদের প্রবেশই নিষিদ্ধ। এতটাই নিশ্ছিদ্রভাবে এটাকে সংরক্ষিত করে রাখা আছে যে এখানে হামলার সঙ্গে সঙ্গে, যেহেতু এর আশেপাশে আর কোনো ভূমি নেই সাগর ছাড়া, প্রতিটি সৈন্য মারা যেতে পারে। কারণ এই অকুস্থল থেকে তাদেরকে উদ্ধারের আর কোনো বাহিনী এখানে কাজ করতে পারবে না। এর কয়েকটি কারণ রয়েছে। একটা হচ্ছে ইরানের ধারাবাহিকভাবে নিরবচ্ছিন্নভাবে সমুদ্রে বা জলসীমায় মেরিন সেনাদের প্রতিরক্ষা অবস্থান শক্তিশালীভাবে গড়ে উঠেছে। এটা একটা বিষয়। এই কাশেম দ্বীপকে রক্ষার জন্য ইরান প্রতিনিয়ত রাডার ব্যবস্থা চালু করেছে। ইরান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে এখানে শত্রুপক্ষের বিমান, ড্রোন, মিসাইল বা অন্যান্য যুদ্ধাস্ত্র প্রয়োগের আগেই তথ্য পেয়ে যায়। ফলে এখানে যদি হামলা করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র, তাহলে অবশ্যই তাকে প্রত্যাঘাত পেতে হবে। তো এটা হচ্ছে হরমুজ প্রণালীর খুব কাছে অবস্থিত। আমি আরেকটি দ্বীপ দেখাচ্ছি। এটি আপনাদের কাছে খুব পরিচিত, কারণ এটি হচ্ছে খার্গ দ্বীপ। এখন এই খার্গ দ্বীপ ঘিরে অনেক উচ্চাশা তৈরি করেছেন আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি চান খার্গ দ্বীপ দখল করতে। কিন্তু খার্গ দ্বীপ আরো জটিল। এর চতুর্দিকে মাইন পোতা আছে। এরপর এই খার্গ দ্বীপকে ঘিরে নিরাপত্তা বলয় এমনভাবে তৈরি করা হয়েছে যে এটি আক্রান্ত হলেই হাজার হাজার ড্রোন, মিসাইল, জলসীমা থেকে নৌযান, নৌযান থেকে যুদ্ধ অস্ত্র প্রয়োগ এবং পাশাপাশি হরমুজ প্রণালীর আশেপাশে যে প্রতিরক্ষা বলয় আছে সেখান থেকেও প্রতিরোধ গড়ে তোলা হবে। হরমুজ প্রণালী দখল করতে গিয়ে এই খার্গের ইরানি বাহিনীর কাছে যেমন পরাজয় বরণ করতে হবে, একইভাবে যদি খার্গ দ্বীপেও যান, তাহলে হরমুজ প্রণালীকে ঘিরে যে নিরাপত্তা বলয় তৈরি করেছে ইরান, সেই নিরাপত্তা বলয়ের আক্রান্ত হতে পারে যে কোনো আগ্রাসী বাহিনীকে। প্রিয় দর্শক, সেই জন্যে এটা কেবল বলা যাচ্ছে যে এগুলো দখল করব, কিন্তু এটা খুব কঠিন একটা ব্যাপার হবে। আচ্ছা, দ্বিতীয় বিষয়ে আসি যে দেখছেন যে যখন ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্রের সেনারা যুদ্ধক্ষেত্র থেকে পালাচ্ছে, অনীহা দেখাচ্ছে যুদ্ধ যেতে, তখন ইরানের সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই যুদ্ধে অংশগ্রহণ করতে চাইছে। বিশেষ করে তারা স্থল অভিযানে অংশগ্রহণ করার ব্যাপক আগ্রহ দেখাচ্ছে। একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে মিডল ইস্ট আয়ে।
সেখানে বলা হচ্ছে যে ইরানি সেনাবাহিনীতে ১২ বছর বয়সী শিশুরাও এখন যোগদান করছে। তারা স্বেচ্ছাসেবক হিসেবে সেনা সদস্যদের সহযোগিতা করছে। তাহলে যে জাতির তরুণদের মধ্যে, শিশুদের মধ্যে, যুবক বৃদ্ধদের মধ্যে এই ধরনের চেতনা, সেই জাতিকে হারানো খুবই কঠিন। সুতরাং স্থল অভিযানে পাঠানোর সঙ্গে সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘোষিত পরাজয় নিশ্চিতভাবেই অপেক্ষা করছে। আরেকটি বিষয় রয়েছে এখানে, দেখুন যে রেজিস্ট্যান্স গ্রুপগুলো খুব দুর্দান্ত ভূমিকা পালন করছে ইরানের পক্ষে। এই রেজিস্ট্যান্স গ্রুপগুলো ইরানের চতুর্পাশে রাষ্ট্রগুলোতে আছে। বিশেষ করে খার্ক দ্বীপ বা ইরানের সঙ্গে একদম সীমান্ত লাগোয়া ইরাক, সেখানে শুধুমাত্র একটা গ্রুপ না, এরকম ২০ থেকে ২৫টি রেজিস্ট্যান্স গ্রুপ বা কমান্ডো গ্রুপ আছে, যারা প্যারামিলিটারি হিসেবে কাজ করে। তারা কিন্তু প্রত্যাঘাত করবে। তারা ইরানের চারপাশে এমন নিরাপত্তা অবস্থান তৈরি করে রেখেছে যে স্থলভাগে যখনই অভিযান চালানো হবে তখনই আক্রান্ত হবে। ফলে কি হয়েছে যে এই যে জলসীমা থেকে ইরানের মেরিন বাহিনী, আকাশ থেকে ইরানের বিমান বাহিনী, স্থলসীমা থেকে বিপ্লবী গার্ড বাহিনী, খাতামুন নবুয়ত বাহিনী, এরকম অনেক বাহিনী আছে। সেনাবাহিনী তো বেশ কিছু অভিজাত ইউনিট আছে। এগুলোর আক্রমণের মুখে পড়বে। আর ইরানি জনগণ, তাদেরকে যদি সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত নাও করা হয়, তারা গেরিলা ভাবে প্রতিরোধ করে তুলবে। কারণ এই যে প্রায় ১ মাসের যুদ্ধে আমরা দেখছি যে যারা একসময় রাজপথে নেমেছিল গত জানুয়ারিতে, তারা কিন্তু এখন স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য রাজপথে নেমেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। সুতরাং সমীকরণ কোন দিকে যাচ্ছে সেটা মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এই যে দেখুন, স্পিকার তিনি একটি হুমকি দিয়েছেন, হুঁশিয়ারি দিয়েছেন। এরপর পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাকজির পক্ষ থেকেও আমরা শুনছি, মুস্তফা খামেনির দূত বারবার বলছে যে যদি স্থলভাগে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের বাহিনী আক্রমণ করে, তাহলে তারা জীবন নিয়ে ফিরতে পারবে না। এখন ডোনাল্ড ট্রাম্পের সেনাবাহিনী কি চিন্তা করেছে যে প্যারাট্রুপার দিয়ে এয়ারবোর্ন নামে তাদের যে অভিজাত বাহিনী আছে, তাদের ভাষ্যমতে এরা হচ্ছে স্থলভাগে খুবই দক্ষ। তো সেই বাহিনীকে প্যারাট্রুপার দিয়ে তেহরানে বা ইস্পাহানে বা অন্যান্য রাজ্যগুলোতে নামানো হবে। তো এদেরকে যে নামানো হবে, নামানোর পরে কি অবস্থা হবে? একদিকে সুসজ্জিত সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, বিপ্লবী গার্ড বাহিনী, অন্যদিকে সাধারণ জনগণ কোথায় পালাবে? তো মার্কিন যুক্তরাষ্ট্রের একটা গোপন প্রতিবেদনে বলা হচ্ছে যে ৭% সেনাবাহিনীর সদস্য তারা ইরানের সঙ্গে যেচে যুদ্ধ করতে চাইছে না। তারা ইরানের সঙ্গে এই চলমান যুদ্ধকে অহেতুক যুদ্ধ বলে মনে করছে। যে দেশের সেনা সদস্যরা প্রেসিডেন্টের আরোপিত যুদ্ধকে অহেতুক মনে করে, সেই দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিভাবে যুদ্ধে বিজয়ী হবেন বলে প্রত্যাশা করছেন? প্রিয় দর্শক, তো এই ৪টি বিষয়, প্রথমত হচ্ছে খার্ক দ্বীপ, দ্বিতীয় বিষয় হচ্ছে কেশম বা কাশেম দ্বীপ, তৃতীয় বিষয় হচ্ছে রেজিস্ট্যান্স গ্রুপগুলো, আর চতুর্থ বিষয় হচ্ছে ১০ লক্ষ সদস্যের সেনাবাহিনী। দেখা যাক, সময়ই আসলে কথা বলবে যে কি হতে যাচ্ছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।